আজকে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২১৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। সম্প্রতি বাণিজ্য সংযোগ শক্তিশালী করার জন্য আঞ্চলিক পর্যায়ে ৩৬ ঘন্টার নতুন সামুদ্রিক পরিষেবা চালু করেছে কোন দেশের মধ্যে? সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তির আওতায় কত শতাংশ বাণিজ্য শুল্কমুক্ত থাকবে? ৯৮%। বিশ্বের শীর্ষ ভোজ্য তেল আমদানিকারক দেশ কোনটি? ভারত। ফিফা দ্য বেস্ট ২০২৫ সালের বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন কি? উসমান দেমবেলে। নোবেল পুরস্কার ২৫-এ সাহিত্যে নোবেল পায় কে? লাসলো ক্রস্নাহরকাই। কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়? সিয়েরা লিওনে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভুটান। কান্তজি মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? আবু সাইদ। ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? কার্ল মার্কস। নির্বাচনে পিআর পদ্ধতি কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ১ নভেম্বর ২৫ কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে? মালদ্বীপ। দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী? শিল্পাচার্য জয়নুল আবেদিন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? ৬.১৫ কিলোমিটার। মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কি? টিম বাংলাদেশ। সম্প্রতি দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু করেছে কোথায়? কুমিল্লায়। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সাথে স্বাক্ষরিত $৪,১৬০ কোটি বাণিজ্য চুক্তি স্থগিত করেছে? যুক্তরাজ্য। রিস্ক বেসড সুপারভিশন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করেছে? ১৪টি। সম্প্রতি কোন বন্দর আন্তর্জাতিক স্বীকৃতি জিরো অবজারভেশন লাভ করেছে? চট্টগ্রাম বন্দর। সম্প্রতি যুক্তরাষ্ট্র ফিলিস্তিন সহ কয়টি দেশকে প্রবেশে নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করেছে? ৭টি, পূর্বে ছিল ৫টি। ১৬ ডিসেম্বর ২০২৫ সর্বাধিক পতাকা হাতে কতজন প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছে? ৫৪ জন। দলটির নাম ছিল টিম বাংলাদেশ। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর কততম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে? ৫৫তম। সম্প্রতি ফিফা দ্য বেস্ট বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কে? এটা হচ্ছে উসমান দেমবেলে। সুপ্রিম কোর্ট দিবস প্রথমবারের মতো পালনের সিদ্ধান্ত নেওয়া হয় কবে? ২৫ অক্টোবর ২০১৭। কোন বন্দর ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন অর্জন করেছে? চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর নতুন এজলাস উদ্বোধন করা হয় কবে? ১৭ ডিসেম্বর ২০২৫। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানী খাতুনের নাম করা ফেলানী অ্যাভিনিউ সড়কের অবস্থান কোথায়? গুলশান ২ থেকে প্রগতি সারণী পর্যন্ত। এনবিআরের তথ্য অনুযায়ী গত ২ দশকের মধ্যে কোন অর্থবছরে সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি সবচেয়ে বেশি বেড়েছে? ২৩ থেকে ২৪। আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতিবছর কোন তারিখে পালিত হয়? ১৮ ডিসেম্বর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোন দেশের সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন? ভেনেজুয়েলা। প্রথমবারের মতো ইসলামাবাদ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করে কবে থেকে? ২০২৩ সাল থেকে। লাখো বছরের প্রাচীন হ্রদ ম্যানলি লেক পুনরায় দেখা দিয়েছে কোথায়? ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নতুন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কোন দেশের নাগরিকরা ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবে? সৌদি আরব ও রাশিয়া। ফেলানী অ্যাভিনিউ সড়কের অবস্থান কোথায়? গুলশান ২ থেকে প্রগতি সরণি পর্যন্ত। ফিফা দ্য বেস্ট বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? উসমান দেমবেলে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ ব্যাংক। দেশের পেঁয়াজের রাজধানী বলা হয় গজনার বিলকে, পাবনায় অবস্থিত।
বন্ডাই সমুদ্র সৈকত যে শহরে অবস্থিত? সিডনি। বিশ্বে জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ কোনটি? চীন। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। শেভরন কোন দেশভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি? যুক্তরাষ্ট্র ভিত্তিক। ইন্দোচীনভুক্ত দেশ কতটি? তিনটি। ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? মার্শাল ম্যাকলুহান। দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তা ও ঋণ প্রদানে সৃষ্ট নতুন ব্যাংকের নাম কি? ক্ষুদ্র ঋণ ব্যাংক। আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ? 18 ডিসেম্বর। বিগ বি প্রকল্পের উদ্যোক্তা দেশ কোনটি? জাপান। ফিলিপাইনের মুদ্রার নাম কি? পেসো। গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর নাম কি? ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা ISF। বাংলা ভাষার জন্য প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি? কাগজ.ai। তমদ্দিন মজলিস কত সালে গঠিত হয়? 2 সেপ্টেম্বর 1947। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের সরকারকে বিদেশি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে? ভেনেজুয়েলা। 24-25 সালে ব্যালন ডি'অর অর্জনকারী ফুটবলারকে? ওসমান দেমবেলে। কোয়াডের সদস্য সংখ্যা কতটি? 4টি। জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্র। কোন সড়কের নাম ফেলানী অ্যাভিনিউ নামকরণ করা হয়েছে? গুলশান 2 থেকে প্রগতি সরণি পর্যন্ত। পৃথিবীর প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? জামিয়াতুল কারউইন বা আল কারউইন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একমাত্র রক্ষাকবচ জীববৈচিত্র্যের আধার কোনটি? সুন্দরবন। রাঙ্গামাটি মুক্ত দিবস কবে? 17 ডিসেম্বর। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। সূর্যমুখী তেলে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। জলপাই তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? স্পেন। প্রুফ সেল কি? পণ্য কেনাবেচার অনলাইন বাজার। বাংলাদেশের ফুসফুস হিসেবে সমাদৃত কোনটি? সুন্দরবন। দজলা নদী কোন দেশে অবস্থিত? ইরাক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কবে? 16 ডিসেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে 17 ডিসেম্বর। ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে রাস্তার নামকরণ করা হয়েছে কি? ফেলানী অ্যাভিনিউ। অমর 21-এ বইমেলা শুরু হবে কবে? 20 ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশ ব্যাংক নতুন নোট রিফান্ড রেগুলেশনস জারি করে কবে? 9 অক্টোবর। শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী কোন দেশের নাগরিক? ইরান। চট্টগ্রাম বন্দর কোন আন্তর্জাতিক নিরাপত্তা কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন অর্জন করেছে? এটা আসলে বোঝাচ্ছে না লেখাটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কোন আন্তর্জাতিক সংস্থা মিশন পাঠিয়েছে? ইউরোপীয় ইউনিয়ন। নাইজার ও প্রজাতন্ত্রের দিবস কবে পালিত হয়? 18 ডিসেম্বর। ফেলানী অ্যাভিনিউ সড়কের অবস্থান কোথায়? গুলশান 2 থেকে প্রগতি সরণি। দেশের পেঁয়াজের রাজধানী বলা হয় গজনার বিলকে। বন্ডাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? সিডনি। ইউরোপীয় কমিশনের বর্তমান সভাপতি কে? উর্সুলা ভন ডার লেন। আজকের কুইজ, বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি মডেল এর উৎপাদনকারী কোম্পানির নাম কি? সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় পতাকা প্যারাশুটিং প্রদর্শনীর গিনেস রেকর্ড গড়েছে কোন দেশের প্যারা ট্রুপাররা? বাংলাদেশ। বন্ডাই সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আরব বসন্তের সূচনা হয়েছিল কোথায়? তিউনিসিয়া। এসএমই এর পূর্ণরূপ কি? এসএমই এর পূর্ণরূপ হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস। ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট 25 কে হয়েছেন? উসমান দেমবেলে। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের রাজধানী কি? কুইটো। যুক্তরাষ্ট্র কোন দেশের কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে পায়? ফ্রান্স। আজব ও জবর আজব অর্থনীতি বইটি কার লেখা? আকবর আলী খান। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি কত দাঁড়িয়েছে? $7.5 বিলিয়ন।
চট্টগ্রাম বন্দর কোন আন্তর্জাতিক নিরাপত্তা কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন অর্জন করেছে? আইএসপিএস কোড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ কোন আন্তর্জাতিক সংস্থা মিশন পাঠিয়েছে? ইউরোপীয় ইউনিয়ন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোন ক্ষেত্রে বিশ্ব রেকর্ড গড়েছে? সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং। মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কি? টিম বাংলাদেশ। 2025-26 বিপণন বর্ষে ইউইভুক্ত দেশগুলোতে মোট শস্য উৎপাদন কত হতে পারে? 28,81,00,000 টন। সামুদ্রিক তথ্য আদান প্রদানের আন্তর্জাতিক প্ল্যাটফর্মটির নাম কি? IORIS। বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি মডেল এ এর উৎপাদনকারী কোম্পানির নাম কি? LF অ্যারোনটিক্স, যুক্তরাষ্ট্র। বর্তমান দেশের কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে? 49%। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কতজন ভোটার নিবন্ধন করেছেন? 4,58,315 জন। বিপজ্জনক শিশু শ্রম সবচেয়ে বেশি কোন খাতে? শিল্প খাতে। গত এক দশকের কম সময়ে বাংলাদেশের জ্বালানি দক্ষতা কত শতাংশ বেড়েছে? 13.64%। 2025 সালের 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কতটি দেশে কর্মী পাঠিয়েছে? 141টি দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়? 1923 সালের 22 ফেব্রুয়ারি। বাংলাদেশ সুপ্রিম কোর্টে যাত্রা শুরু হয় কবে? 18 ডিসেম্বর 1972। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয় কবে? প্রতি বছর 18ই ডিসেম্বর। 18 ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1999 সালে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এছাড়াও আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1398 সালে মধ্য এশিয়ার শাসক তৈমুর লং দিল্লির সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক এর কাছ থেকে দিল্লি দখল করেন। 1865 সালে মার্কিন সংবিধানের 13তম সংশোধনী আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়। 1969 সালে ব্রিটেনে খুনের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান স্থায়ীভাবে রহিত করা হয়। আজকের কুইজ: কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? নৌকাডুবি, যোগাযোগ, চোখের বালি, শেষের কবিতা। আজকের কুইজ: কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?